নিচে তাদেরকে ডিফিট করে আমরা অনেক পরে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। ফেসিবাদের প্রেতাত্মারা নিচে এখনো রয়ে গিয়েছে। একটি ব্যর্থতার কথা দিয়ে শুরু করি। যেই সরকারটি আমাদের আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় এসেছিল, তারা আপনার আমাদের সম্পদ চুরি করে তাদেরকে বিদেশে আসতে, স্পেশালি লন্ডনে আসতে সহযোগিতা করেছে গত ইন্টারিম সরকার। তারা টাকা পয়সা দিয়ে আজকে কিছু লোককে ভাড়া করে আজকে হাসনাত আব্দুল্লাহ এবং ফেসিবাদ বিরোধী শক্তির প্রোগ্রামকে ভণ্ডুল করে দিতে চেয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল, শ্রদ্ধার কারণে আমরা সীমা লঙ্ঘন করিনি। আমরা পুলিশকে বলেছি উই মাস্ট প্রসিড, আমরা এই প্রোগ্রাম সফল করবই। আমরা তাদের ডিফিট করেছি বাংলাদেশে, ডিফিট করেছে এখানে। 17 বছর তারা এই এলাকা আসার সাহস করে নাই। আজকে ইন্টারিম সরকারের ব্যর্থতার কারণে জনগণের চুরি করার টাকায় তারা আজকে মস্তান পালছে, তারা সন্ত্রাসী ফুসকে চাঁদাবাজদেরকে পালছে, তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা তাদেরকে আজকে ডিফিট করেছি। উইল ডিফিট দেম পার্মানেন্টলি ইনশাআল্লাহ। একটি কথা বলতে চাই, হাসনাত আব্দুল্লাহরা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের চূড়ান্ত সফলতা অর্জিত হয়নি। আন্দোলনের একটি প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আমরা চূড়ান্ত সফলতার দিকে আমাদের সকলে মিলে এগিয়ে যেতে হবে। দেশের নাজির ভাই এখানে আছেন। গত 17 বছর আমি নির্বাসিত ছিলাম। আমরা আওয়ামী লীগকে ডিফিট করেছি ডিপ্লোম্যাটিক ফিল্ডে, রাজপথে, কালচারালি, in all sectors we defeated Aomi League in the UK. যখন শেখ হাসিনা বিরোধী ছিলেন 2001 to 2006, তার অ্যাক্টিভিজমের মূল জায়গা ছিল লন্ডন। সে এখান থেকে তার ষড়যন্ত্র পরিচালিত করেছিল আমাদের 2001 to 2006 জোট সরকারের বিরুদ্ধে। আমরা যখন আন্তর্জাতিক ষড়যন্ত্রে আমাদের সরকারের পতন হয়েছিল, আমরা এই জায়গাকে বেছে নিয়েছিলাম। শহীদ কামরুজ্জামান আমাকে বলেছিলেন, আবু বকর, ইউ স্টে ইন লন্ডন এন্ড ডিফিট দেম। আমরা, আমাদের টাকা ছিল না, পয়সা ছিল না, জনগণের চুরির টাকা ছিল না, আল্লাহ পাকের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আমরা আওয়ামী লীগকে সকল ফ্রন্টে ডিফিট করেছি। যারা 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 তাদের বন্ধু ছিল তাদেরকে আমরা বন্ধুতে পরিণত করেছি। তারা তাদের বিপক্ষে চলে গিয়েছে। দুঃখজনক হলে সত্য, আজকে আওয়ামী লীগ জনগণের চুরি করা টাকায় লন্ডনে আমাদের যারা ইন্টারন্যাশনাল ফ্রেন্ড তাদেরকে ফ্রেন্ড বানানোর চেষ্টা করছে। তারা ভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। আমরা হাসনাত আব্দুল্লাহকে মনে করাই দিতে চাই যে সরকারটি এখন ক্ষমতায়, যেটা নিয়ে আমি তার ব্যাপারে খুবই কনসার্ন, এই সরকারের পূর্ব সরকার, জাতীয়তাবাদী সরকার, জিয়া রহমান সরকারের একটি বড় মিস্টেক ছিল। উনি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তাদের নেতৃত্বেই, তাদের বর্তমান উত্তরসূরিরাই আজকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান। আপনারা কি তা হতে দিতে চান? আমাদের অসমাপ্ত বিপ্লবকে কি সমাপ্ত করতে চান? If it is yes, আমি বিপ্লবের পরে আমার কাজ অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন না, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য হাজার হাজার কোটি টাকা লন্ডন, ইউরোপ, জেনেভা এবং আমেরিকাতে সরানো ছিটানো হচ্ছে। আমাদেরকে রাত দিন কাজ করতে হচ্ছে। আপনাদেরকে সকলকে নিয়ে আবার আমরা 10 ডাউনিং স্ট্রিটে যাব, আমরা আবার ওয়েস্টমিনিস্টারে যাব, আবার আমরা রাজপথে আসব। আমরা ফেসিবাদের প্রেতাত্মাদেরকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে বলতে চাই, যে বিপ্লব তারা করেছেন, যারা বিপ্লব করে এক পর্যায়ে তারা ষড়যন্ত্রের শিকার হয়। বাংলাদেশে যে সরকারটি ক্ষমতায় এসেছে তারা শুধু জনগণের ভোটে আসে নাই, এসেছে কি তারা রিজনাল একটি পাওয়ারের সমর্থনে তারা ক্ষমতায় এসেছে। ওই শক্তিটি ক্রেজি হয়ে
হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। আওয়ামী লীগের চেয়ে 10 গুণ বেশি তারা কাজ করছে। তাদের বাংলাদেশি লোকাল এজেন্টদেরকে ব্যবহার করছে, ব্রিটেন ইউরোপের ইন্টারন্যাশনাল এজেন্টদেরকে ব্যবহার করছে। হাসনাত আব্দুল্লাহদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, আরো অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যদি সকালে ইউনাইটেড থাকি, সচেতন থাকি, সজাগ থাকি, দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হই, দেশ বিরোধী দালাল শক্তি পরাজিত হবে, বাংলাদেশ মুক্তি পাবে, বিপ্লব বিজয় হবে ইনশাআল্লাহ। বিপ্লব দীর্ঘজীবী হোক, হাসনাত আব্দুল্লাহ দীর্ঘজীবী হোক, এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।